নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির ইনসিপিও কীটনাশক নিয়ে আলোচনা করব। এই কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কি, এটার মোড অফ অ্যাকশন কি, ধান এবং ভুট্টা চাষে কেন আপনারা এই কীটনাশকটি ব্যবহার করবেন, এটার ডোজ কি, এইগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো প্রথমেই আমরা জানব এই ইনসিপিও কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশনটা কি। তো সেটার কেমিক্যাল কম্পোজিশন হলো আইসোসাইক্লোসেরাম 18.1% SC। এটি একটি কন্ট্যাক্ট ইনসেকটিসাইড বা স্পর্শজনিত কীটনাশক, অর্থাৎ কীটগুলো এই কীটনাশকের সংস্পর্শে আসা মাত্র মারা যায়। এটি একটি নতুন টেকনিকের কীটনাশক। এখন জানব এই কীটনাশকের মোড অফ অ্যাকশন কী, অর্থাৎ কিভাবে এই কীটনাশকটি পোকার উপর কাজ করে। তো এটি কীটের স্নায়ুতন্ত্রের উপর আঘাত করে কীটগুলোকে দমন করে। এই কীটনাশকটি মূলত ধান গাছের স্টেম বোরার এবং লিফ ফোল্ডার, যেগুলোকে আমরা মাজরা পোকা বলে থাকি, ওই পোকাগুলো এবং ভুট্টা গাছের ফল আর্মি ওয়ার্ম এবং স্টেম বোরার নিয়ন্ত্রণের জন্য এই কীটনাশকটি ব্যবহার করা হয়। উপরের ছবিতে আপনারা যে একটা পোকা দেখতে পাচ্ছেন, সেটা হলো ধানের মাজরা পোকার পূর্ণাঙ্গ দশা। এই পোকাটি ধান গাছের পাতায় ডিম পাড়ে এবং 5 থেকে 6 দিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয় এবং ওই লার্ভাগুলো তখন গাছের স্টেমের মধ্যে ঢুকে যায় এবং লার্ভা অবস্থায় প্রায় 30 থেকে 40 দিন অবধি এই অবস্থায় থাকে এবং লার্ভা অবস্থাতেই এই পোকাটা সবচেয়ে বেশি ক্ষতি করে। তো স্টেমের মধ্যে ঢুকে সেখান থেকে সে পুষ্টিরস শোষণ করতে থাকে। তখন দেখবেন আপনার যে ধান গাছগুলো স্টেমগুলো বাদামি বর্ণের হয়ে যাবে, ওইগুলো শুকিয়ে যাবে এবং ধানের যে ছড়াগুলো আছে ওইগুলো একটু সাদা সাদা ভাব হয়ে যাবে এবং এর মধ্যে চাল আর দানা বাঁধতে পারবে না। তাছাড়া ধান গাছের আরেক ধরনের সমস্যা হলো লিফ ফোল্ডার, অর্থাৎ এইসব পোকাগুলো ধানের পাতাগুলোকে এক জায়গাতে জড়ো করে নেয় এবং পাতার থেকে রস শোষণ করে এবং পাতাগুলো দেখবেন শুকিয়ে যায়। এই দুটো পোকার আক্রমণে ধান গাছের সবথেকে বেশি ক্ষতি হয়ে থাকে। চাষিদের প্রায় 40 থেকে 50% শস্য এই দুটো পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। তো এই দুটি পোকাকে দমন করতে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করুন, দেখবেন প্রথম প্রয়োগে আপনাদের অনেক সমস্যা মিটে যাবে এবং 15 দিন পর আবার দ্বিতীয়বার প্রয়োগ করুন, দেখবেন আপনার জমিতে এই ধরনের সমস্যা আর থাকবে না। ভুট্টা চাষিরা ভুট্টা গাছের ফল আর্মি ওয়ার্ম এবং যেটা ভুট্টার দানাগুলোকে খেয়ে নেয় এবং স্টেম ফোল্ডারকে কন্ট্রোল করতে আপনারা এই কীটনাশকটি প্রয়োগ করুন, 100% রেজাল্ট আপনারা পাবেন। এখন অনেক চাষি ভাইদের প্রশ্ন থাকবে যে এই কীটনাশকটি আমরা অন্যান্য ফসলে ব্যবহার করতে পারবো কিনা। তো দেখেন, সেম কম্পোজিশনের আরও একটি কীটনাশক আছে, সেটা হলো সিমোডিস সাইজেন্টা কোম্পানির। সেটার যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হলো আইসোসাইক্লোসেরাম 9.2% DC। তো ওই 9.2% DC ফর্মুলেশনটা আপনারা অন্যান্য ফসলের জন্য ব্যবহার করুন এবং 18.1% SC যেটা আছে এটি আপনারা ধান এবং ভুট্টার জন্যই ব্যবহার করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। এখন জানবো এটার ডোজ কী হবে। তো এই কীটনাশকটা আপনারা 0.6 থেকে 0.8 ml প্রতি লিটার জলে মিশিয়ে বিকেল দিকে স্প্রে করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। বাংলাদেশের চাষি বন্ধু যারা দেখছেন, আপনাদের ওইখানেও সাইজেন্টা কোম্পানির ইনসিপিওটা অ্যাভেলেবল আছে এবং সিমোডিসটাও অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা এই দুটো কীটনাশক ব্যবহার করতে পারবেন, 100% রেজাল্ট আপনারা পাবেন। তো আশা রাখছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, জয় হিন্দ।